আমার জানাই আমরা কোনো টাকা পয়সা যদি আমি টাকা নিই পারবেন কি পারবেন না। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। লালমনিরহাট জেলায় চলতি মৌসুমে হিমাগার মালিক কর্তৃক সংরক্ষিত আলুর বস্তার ভাড়ার বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন আলু চাষী ও ব্যবসায়ীগণ। এ সময় রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম হাইওয়ে সড়কটি অবরোধ করে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনগণ। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেন লালমনিরহাট সদর থানার আলোচিত পুলিশ অফিসার ইনচার্জ জনাব নুরুল নবী সরকার। সরকারি কর্মকর্তা আছেন, আমাদের ডিসি মহোদয় আছেন, এসপি মহোদয় আছেন, টিএনও মহোদয় আছেন, আছেন কি নাই? এখন আমরা হলাম একটা পক্ষ। আমি কার পক্ষে? আমি কার পক্ষে? আমাদের সরকারের পক্ষে এখানে নেতৃত্ব দিবে মাননীয় টিএনও মহোদয় এবং ডিসি মহোদয়, ঠিক কিনা? আর এই আলু স্টোরের মালিক হচ্ছে যারা স্টোরের মালিক, ঠিক কিনা? মালিক তো আর একজন নয়, মালিক তো জেলায় বহু স্টোর আছে, তাদের একটা সমিতি আছে, তাদের সাথে এই স্টোরের মালিকের সাথে আমরা ডিসি সাহেবকে বলবো, এসপি সাহেবকে বলবো, স্যার আপনারা দয়া করে এই মালিক স্টোরের মালিকদের সাথে আপনারা কথা বলেন, আপনারা আমাদেরকে জানান আপনারা কবে বৈঠক করতেছেন, আমাদেরকে একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য আমরা বলবো। আচ্ছা, যেহেতু এখানে মালিক পক্ষ নাই না, সেহেতু আমরা এখন কার সাথে বৈঠক করবো? আমি আপনাদের সাথে টিএনও স্যারের সাথে কথা বলে দিচ্ছি, উনি প্রয়োজন এখানে আসবে, সবাইকে আশ্বস্ত করবে, আপনাদের কথা শুনবে, আগে আপনাদের দাবি দেওয়া জানবে, উদ্বোধন কর্তৃপক্ষের হঠাৎ আপনার থেকে সময় নিবে। আপনারা কি সবাই রাজি আছেন? বলি ভাই, আমরা একটু এত কথা বলি, টিএনও স্যার কিনা আসবেন, আমরা সাংবাদিক ভাইরা টিএনও স্যারকে এখন ফোন দিবেন আমাদের পক্ষ থেকে। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, ভাই আপনারা এই এলাকার বাসিন্দা, আপনারা জনগণ তিনটা পি এক জিনিস, পুলিশের পি, পাবলিকের পি আর প্রেসের পি, এই তিনজন হচ্ছে ভাই ভাই, তিনজন হচ্ছে অধিকারের কথা বলবে। কেন কথা বলবে? আমি বলবো আপনারা এই বিষয়গুলো জানেন, ওনারা আসুক, একজন এসে ওদেরকে আশ্বস্ত করুন, তবে বৈঠক করবে, আমরা ইনশাআল্লাহ রাস্তা ক্লিয়ার করবো। সময় নাই, কালকের মধ্যে মালিকরা ডিসি সদস্য বসতে হবে, সেখানে কৃষকের প্রতিনিধি থাকবে, কৃষকের প্রতিনিধি আমি একজন থাকবো, ঠিক আছে? সঙ্গে আমাদের জনপ্রতিনিধি থাকবে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ থাকবে, বড় যারা আছে, বর্তমান রাজনীতির সাংবাদিক ভাইয়া থাকবে। কি ইনশাআল্লাহ যদি আমাদের কথা দেয় যে আগামী কালকের মধ্যে বৈঠক করবে, আমরা কালকের মধ্যে সবাই আমরা মিটিং হবে, আমরা থাকবো।